আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের নিজ উদ্যোগে গড়ে তোলা ভোলার এই মসজিদটির দৃশ্য আপনাদের দেখাচ্ছিলাম। এটি মসজিদের ভিতরের অংশ, দোতলা এবং নিচতলা একসঙ্গে অন্তত 2 থেকে 2,500 মানুষ নামাজ আদায় করতে পারেন। মাঝখানে ফাঁকা রাখা হয়েছে যেন দোতলা থেকেও বোঝা যায় যে নিচতলা বসে নামাজ আদায় করছেন সবাই। মসজিদটি শীতাতাপ নিয়ন্ত্রিত নয়, কিন্তু এত চমৎকারভাবে তৈরি করা হয়েছে ঠান্ডা হয়ে আছে। এই তীব্র রোদের মধ্যে, গরমের মধ্যেও এই মসজিদটি ঠান্ডা হয়েছে। চারিদিকে ফ্যান লাগানো আছে এবং এই মসজিদের যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো অত্যাধুনিকভাবে নির্মাণ করা হয়েছে। মাঝখানে ফাঁকা রাখা হয়েছে যেন উপর থেকে বোঝা যায় যে উপর থেকে নিচতলায় নামাজ পড়ার মতো অনুভূতি তৈরি হয় মুসল্লিদের মাঝে। আচ্ছা, এখানে কি কি প্রতিষ্ঠান আছে? তো জাদুঘর আছে, বিদ্যার্থন আছে, তারপরে কলেজ আছে পিছনে, মেডিকেল কলেজ আছে, হাসপাতাল। এটা এখানে কি কলেজও আছে নাকি? হ্যাঁ। তোফায়েল আহমেদের জন্মদাতা মা ফাতেমা খানমের নামেই গড়ে তোলা হয়েছে ফাতেমা খানম ফাউন্ডেশন। আর সেই ফাউন্ডেশনের অর্থ তিনি দান করেছেন নিজের উদ্যোগেই। এখানে আছে তোফায়েল আহমেদের নির্মাণ করা ফাতেমা খানম সরকারি শিশু পরিবার বালক। এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের দ্বারা পরিচালিত হয়। অনাথ শিশুদের এখানে আশ্রয় দেওয়া হয় এবং তাদের সম্পূর্ণ খরচ বহন করা হয় এখানে। এটি হচ্ছে সেই বিদ্যাপীঠ, ফাতেমা খানম ডিগ্রি কলেজ। এটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এর প্রধান গেট। এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে ফাতেমা খানম ফাউন্ডেশনের উদ্যোগে। হাসপাতালটির নামকরণ করা হয়েছে বাবা আজহার আলী ও মা ফাতেমা খানমের নামে। আপনি কোথায় যাচ্ছেন? কেন? চিকিৎসা নেবেন? আপনারা কি হাসপাতালে গেছিলেন চিকিৎসা নিতে? না, কালকে আসলাম। এখানে কেমন চিকিৎসা হয়? না, আমরা তো নতুন আসি, অত কিছু জানি না। কালকে দেখা যাচ্ছে পরামর্শ। নিজের অর্থায়নে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি নির্মাণ করা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে চালু করতে পারছেন না এই ফাতেমা খানম ফাউন্ডেশন এর কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি নানা সীমাবদ্ধতার কারণে তারা এটি চালু করতে পারছেন না। সে কারণে তারা পূর্ণাঙ্গ সেবাও প্রদান করতে পারছেন না। এই হাসপাতালের পাশে যে বিশাল মসজিদটি নির্মাণ করা হয়েছে সেটিও তোফায়েল আহমেদ নিজ উদ্যোগে নির্মাণ করেছেন। এছাড়াও রয়েছে মসজিদের পাশেই একটি বৃদ্ধাশ্রম, একটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর এবং একটি কলেজ। এই বৃদ্ধাশ্রমেও ফাতেমা খানম ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত খরচ বহন করা হয়, যেটি অর্থ তোফায়েল আহমেদ তার ব্যক্তিগতভাবেই প্রদান করেছেন ফাতেমা খানম ফাউন্ডেশনে। বর্ষীয়ান এই নেতা এখন অনেকটাই শয্যাশায়ী, কিন্তু তার এই কর্মগুলো
যেন কথা বলে। তোফায়েল আহমেদ শুধু দেশের একজন প্রবীণ রাজনীতিক নন, নিজের জন্মভূমি ভোলার মানুষের জন্য উন্নয়ন ও মানবিক কল্যাণমূলক কাজের একজন বড় পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি পেয়েছেন এইসব কর্মকাণ্ডের মাধ্যমে। মায়ের সাথে তোফায়েল আহমেদ। Actually, I would